মাছটা ফ্রেশ আছে তোমার মায়ের হাতে রান্না করা মুরগির ঝোল ভাত, পৃথিবীর সব থেকে অমূল্য সম্পদ। সেই সময় আমরা বসে খাওয়া দাওয়া করে এবং আমি সজলদা বিশ্বজিৎ আমরা ভাবনা চিন্তা করলাম যে কোথায় কি কি দেখতে পাচ্ছ। আমার গাড়িতে এয়ার ইনফ্লেটর লাগানোর সাথে সাথে কিন্তু ডিটেক্ট করে দিল আমার গাড়ির এয়ার প্রেশার কম। এইটা খুব ইন্টারেস্টিং জিনিস, পটলের ঝাঁঝ পুটুলি। রাস্তাটা হেঁটে হেঁটে জল দেওয়া যায়, মাঝখান থেকে হাঁটলে দুদিকে ভালো করে জল দেওয়া যায়। বন্ধুরা, যারা গাড়ি নিয়ে এদিক ওদিক ঘুরে বেড়াও, যারা লং ড্রাইভে যাও, কিংবা গাড়ি সবসময় সঙ্গী হিসাবে তোমাদের সাথে থাকে, তাদের জন্য দুর্দান্ত একটা জিনিস এসছে, সেটা হচ্ছে আগারো গ্যালাক্সি কর্ডলেস টায়ার ইনফ্লেটর। গাড়ির সাথে যদি অলওয়েজ এটাকে ক্যারি করো তো গাড়ির টায়ারে হাওয়া কম বেশি এই সমস্ত ক্ষেত্রে খুবই হেল্পফুল। এবং যখন তখন যদি টায়ার পাঞ্চার হয়ে যায় তাহলে এটার দ্বারা টায়ারটাকে আবার ফিল করে নিতে পারবে। খুব সুন্দর একটা ক্যারি ব্যাগ এটার সাথে প্রোভাইড করা হয়েছে, যার মধ্যে থাকে এই যে ইনফ্লেটরের মাধ্যমে কেবলমাত্র 4 হুইলার কারের যে এয়ার প্রেশার তা নয়, সাথে সাথে বাইক, স্কুটি, সাইকেল এবং যারা স্পোর্টস লাভার বিপালের মতো, তারা কিন্তু তাদের ফুটবল, বাস্কেটবলেও এয়ার প্রেশার ব্যালেন্সে রাখতে পারে। এই বক্সের সাইডেই মেনশন করা আছে এর এয়ার ফ্লো, সিলিন্ডার ইনার ডায়ামিটার, প্রেশার রেঞ্জ অ্যান্ড প্রেশার ইউনিট। এটা হচ্ছে মেন ইউনিট। মেন ইউনিটের মধ্যে যেটা দেখতে পাবে, এই পাওয়ার বাটনটা 3 সেকেন্ডসের জন্য হোল্ড করে রাখলে এটা অন আবার অফ দুটোই। প্রেশার ডিসপ্লে, যেখানে তোমরা প্লাস মাইনাস করে টায়ারে ঠিকঠাক প্রেশার পুট করতে পারবে। ব্যাটারি ডিসপ্লে আছে, পাশে আছে মডেল টাইপ, যখন যেই গাড়িতে আর কি এয়ার প্রেশার দেবে তখন সেই মোডটা করে নিতে পারবে। এটা এলইডি লাইটের সুইচ। এটা হচ্ছে চেঞ্জ প্রেশার ইউনিট বাটন। মেন ইউনিটের ব্যাক সাইডে কিছু এয়ার ভেন্টস দেখা যায়, আর তার নিচে দেখবে প্রোডাক্ট স্পেসিফিকেশন কিছু মেনশন করা আছে। আর এই যে পিছন দিকে আছে টাইপ সি চার্জিং পোর্ট, এটা যখন তখন যেখানে ইচ্ছে চার্জে বসিয়ে দিতে পারবে সুবিধা মতো। এই প্যাকের সাথে পেয়ে যাবে মাল্টি ফাংশন নজলস। এর মধ্যে একটা পাবে বাইক কিংবা স্কুটির ইউজের জন্য, একটা পাবে ফুটবলের জন্য। এই ইনফ্লেটরের সামনের দিকে দেখতে পাবে একটা এলইডি লাইট আছে, যেটা কিন্তু অন্ধকারে অনেক সময় কাজে দেবে এবং তোমার গাড়িরও কোনো কিছু দরকারে কিন্তু এই এলইডি লাইটটা কাজে দেবে, যথেষ্ট পাওয়ারফুল। আর তাছাড়া আছে এমার্জেন্সি লাইটও। এই এমার্জেন্সি লাইটও কিন্তু অনেক সময় অনেক কাজে লাগবে। এটা হচ্ছে হিট রেজিস্ট্যান্ট এয়ার হস, যেটা কিন্তু খুব সুন্দরভাবে কারে এয়ার প্রেশার দেওয়ার জন্য ইউজ হয়। এই মেন ইউনিটের সাথে এয়ার হসটা কিভাবে লাগাবে দেখিয়ে দিচ্ছি, ভেরি ইজি। দেখতে পেলে কত সুন্দর এটা লাগানো। এবার তোমরা দেখতে পাবে কিভাবে এই ইনফ্লেটরের মাধ্যমে টায়ারে এয়ার প্রেশার দেওয়া যায়। দেখতে পাচ্ছ আমার গাড়িতে এয়ার ইনফ্লেটর লাগানোর সাথে সাথে কিন্তু ডিটেক্ট করে দিল আমার গাড়ির এয়ার প্রেশার কম। এটা 27, 28 এরকম রয়েছে। ইনফ্লেটরের মাধ্যমে আমি কত পিএসআই তে রাখবো সেটা ডিসাইড করে নিচ্ছি। 35 পিএসআই হচ্ছে আমার এয়ার প্রেশার গাড়ির, এবং এটা কিন্তু অটোমেটিক 35 এ এসেই বন্ধ হয়ে যাবে, যেহেতু আমরা 35 সিলেক্ট করেছিলাম। ঠিক তোমরাও দেখে নেবে তোমাদের গাড়ির এয়ার প্রেশারের পিএসআইটা কত আছে। যেমন আমার রয়েছে 35, তোমাদের পিএসআই তোমরা গাড়িতে চেক করে সেই পিএসআই অনুযায়ী এয়ার ইনফ্লেটর এটাকে সেট করে দেবে। দেন তোমাদের গাড়িটা ঠিকঠাক এয়ার প্রেশারে একদম ফিট থাকবে। এই অপারেশন বাটন যেটা দেখতে পাচ্ছ, এটা কিন্তু কিছুক্ষণ হোল্ড করে রাখলে প্রেশার ইউনিটটা কিন্তু চেঞ্জ হয়ে যাবে। দেখো বাটনটা প্রেস করে আছি, এটা পিএসআই থেকে কেপিএ তে ট্রান্সফার হয়ে গেল। আবার এটা প্রেস করে থাকলে এটা তারপরে চলে যাবে কেজিতে। আরেকবার হোল্ড করে থাকলে এটা বার অপশনে চলে আসবে। আবার এটা প্রেস করে থাকলে পিএসআই তে ব্যাক করবে। ইন্ডিয়াতে প্রধানত আমরা পিএসআই তে বেশিরভাগটা করে থাকি। এটা সব থেকে ভালো ব্যাপারটা হলো এটা ইনফ্লেটরের সাথে সাথে একটা পাওয়ার ব্যাংক ডিভাইস হিসাবে কিন্তু এটাকে ইউজ করা যায়। তোমরা এটা দিয়ে নিজেদের মোবাইল কিংবা অন্যান্য কিছু কিন্তু চার্জ দিতে পারো। এর ইউএসবি পোর্ট দেখো পিছনে আছে, এটার মাধ্যমে চার্জ দেওয়া যাবে। এই প্যাকের মধ্যে পেয়ে যাবে একটা প্রোডাক্ট ডেমো কার্ড, যেখানে একটা নাম্বার আছে, যেটার মাধ্যমে তোমরা ডেমোর জন্য বুক করে নিতে পারো। এর সাথে রয়েছে একটা ম্যানুয়াল গাইড, পোর্টেবল টায়ার ইনফ্লেটর সম্পর্কে সমস্ত কিছু ডিটেইলে জেনে নিতে পারবে। এই প্রোডাক্টের ক্ষেত্রে কিন্তু 1 ইয়ার ওয়ারেন্টিও অ্যাভেলেবল আছে।
অনেক ভোর সকালে আমরা রওনা দিয়েছি। বিশ্বজিৎদাও ব্যাপারটা খুব সুন্দর করে শিখে নিয়েছে, ব্যাপারটা ইউজ করা খুবই ইজি একটু দেখে নিলে। তো আমরা অনেক ভোর সকালে বেরিয়ে গেছি, নিউ টাউনের রাস্তা ধরে এগোচ্ছি অনেক দূরে। তো সেই জন্য টায়ারের এয়ার প্রেশারগুলো চেক করে নিলাম, তো সব ঠিকঠাক আছে দেখে নিলাম। একটাতে একটু হাওয়া কম ছিল, সেটাতে দিয়ে নিলাম। তো বন্ধুরা, যদি তোমরা এটা কিনতে চাও তাহলে অতি অবশ্যই ডেসক্রিপশনে অ্যামাজন লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে কিন্তু আগারো পোর্টেবল টায়ার ইনফ্লেটর তোমরা কিনে নিতে পারো। জমিতে চাষ করা যতটাই দেখে সহজ বলে মনে হয়, আদৌ কিন্তু তা নয়, অনেকটাই কঠিন। কারণ আমরা দেখতাম যে কোনো ফাঁকা জমিতে প্রচুর শস্য শ্যামলা হয়ে উঠেছে, কত গাছ কত ফসল আমরা তুলে তুলে নিয়ে আসি আর খেয়ে নিই। কিন্তু ব্যাপারটা যে কতটা কঠিন এটা কিন্তু জমির কাজ বা চাষ শুরু করার আগে আমি বুঝতে পারলাম। একজন হ্যান্ড ট্রাক্টর আছে এরকম লোককে আমরা খুঁজে বার করলাম, তারপর তাকে দিয়ে জমিটা একটু চষালাম, 2 ধাপ চষালাম। চষানোর পর তারপর জমির মধ্যে অনেক খোয়া ছিল, সেই সমস্ত খোয়াগুলো মানে যেহেতু আমার বাড়ির কাছে ছিল স্টোন চিপ পড়েছিল অনেক, সেগুলো সব হাত দিয়ে আমরা তুলে পরিষ্কার করলাম। ওনার থেকে অনেক কিছু আইডিয়া নিলাম কি করতে হবে না হবে। তারপর আমি, সজলদা, বিশ্বজিৎদা, ভিপাল, দিদিভাই এরা প্রত্যেকে মিলে একটা ছোটোখাটো খাওয়া দাওয়া করলাম। কারণ দিদিভাই বাড়ি থেকে একটা রুটি, তরকারি, আলু ভাজা এই সমস্ত বানিয়ে নিয়ে এসেছিলো এবং সজলদাই কলা পাতা কেটে টেটে সব রেডি করলো আমাদের জন্য। তারপর দিদিভাইয়ের বানানো ব্রেকফাস্ট বেশ সুন্দর করে বম্মা দিদিভাই বাড়ির থেকে নিয়ে এসেছিলো, মানে বম্মা দিদিভাই দুজন মিলে বাড়ির থেকে বানিয়ে এনেছিল। তারপর সেই ব্রেকফাস্ট করে আমরা আবার প্ল্যানিং করা শুরু করলাম যে কি কি করা যায়। ইতিমধ্যে আচ্ছা একটা কথা বলে রাখি, এই ভিডিওটা কিন্তু বেশ কিছুদিন আগের, শীতকাল এখন পড়ে গেছে, তখন শীত ছিল না, হালকা গরম ছিল, শীত পড়ার আগে আর কি। তো সেই সময় আমরা বসে খাওয়া দাওয়া করে এবং আমি, সজলদা, বিশ্বজিৎ আমরা ভাবনা চিন্তা করলাম যে কোথায় কি কি দানা ফেলা দরকার। দিদিভাইও আইডিয়া দিল যে কোন কোন জায়গাগুলো কোন দানাটা ফেললে বেশ ভালো হবে। তারপর আমরা সেই ভাবনা অনুযায়ী চলে গেলাম বারাসাতে। বারাসাতে ব্রিজের নিচে বেশ কিছু বীজের দোকান আছে, মানে যেই বীজ থেকে চারা তৈরি করা হয়। তার আগে বলিনি, একটা সুন্দর নারকল সজলদা নিজের হাতে কাটলো এবং দুর্দান্ত স্বাদ, খুব মিষ্টি, সুন্দর করে সেগুলো খেলাম এবং তার সাথে সাথে আলোচনা চলতে থাকলো আমাদের। আমরা গেলাম বারাসাতে একটা বীজের দোকানে, এখানে অনেক রকমের বীজ পাওয়া যায় এবং সেখান থেকে আমরা বীজ সংগ্রহ করলাম, যেমন ধনের বীজ, তারপর পালং শাকের বীজ, তারপর লাল শাক, মূলো শাক, কয়েকটা ভেন্ডি দানা আর কি, এই সমস্ত লোকটাকে জিজ্ঞেস করে কিনলাম এবং কিনলাম সাথে 1.5 কিলো থেকে 2 কিলো মতো সুফল। মাটি উঠে যায় তাহলে ওখানে সুফলা ছড়িয়ে দেন, ওখানে কি সবজি চাষ করে এইগুলো আগে সার দিয়ে দেন, দিয়ে 2 দিন পরে পালংটা ভিজিয়ে দেবেন, দিয়ে 3 দিনের দিনে মাথায় ওই পালং দুধ ছড়িয়ে হাত লেভেলে দিতে। এই ভদ্রলোকের থেকে আইডিয়া নিয়ে নিলাম যে কিভাবে কি করতে হয়। প্রথমে জমিটা চষতে হবে, তারপর সুফলা ফেলতে হবে, উনি সব বলে দিল, তারপর কয়েকদিন রাখতে হবে, তারপর আবার দানা ফেলতে হবে। তো অনেক রকম ব্যাপার, দানা আর সুফলা যদি পরপর ফেলা হয় তাহলে দানাগুলো উঠবে না। তো অনেক এই সমস্ত বুঝে শুনে একটা ভাবনা চিন্তা করে আমরা একটা ডিসিশনে পৌঁছলাম। সর্ষের বীজ, এটা হচ্ছে পালং শাক, আর এটা ধনে। সব কিছু অল্প অল্প কিনলাম, কারণ যদি না ওঠে শুধু শুধু বেকার হয়ে যাবে। আগে অল্প তুলে অল্প আগে সবজি ফলিয়ে দেখি, বা অল্প চারা উঠুক, আগে বুঝি ব্যাপারটা কি। সুফলা না 2 কিলো লাগবে। সবাই সুফলাটা বার করতে, সুফলার মধ্যে সব রকম কিছু দেওয়া থাকে। সুফলা হচ্ছে সবজিতে গ্রোথটা ভালো না। খুবই জল পিপাসা পেয়ে গেছিল, তো ডাব খেলাম। ডাব খেতে খেতে মনে পড়ে গেল আমার আর সজল একটা ডাব গাছ বসালে কেমন হয়। আমাদের যে পাঁচিল উঠেছে, পাঁচিলের পাশে লাগাবো না কোন দিকে লাগাবো এইসব নিয়ে ভাবনা চিন্তাই চলছিল। বীজের থেকে সবজি উৎপন্ন করলে কিন্তু সেই সবজিগুলো কোয়ালিটিও ভালো হয় এবং একটু অল্প পয়সা হয়ে যায়, কারণ চারার দাম অনেক। চারা বসেও করা যায়, আবার বীজ বসেও করা যায়। কত নতুন নতুন জিনিস জানতে পারলাম, সেটাই হচ্ছে আসল ব্যাপার। বাঁধাকপি এবং ফুলকপি নিয়ে ভাবনা চিন্তা হয়েছে। বাঁধাকপি আর ফুলকপি নাকি ফলানো খুবই কঠিন, স্প্রে ট্রে করার কি সমস্ত যেন ব্যাপার থাকে। জমিতে আবার ফিরতে হয়ে গেল সন্ধে। বিশ্বজিৎ আর সজলদা না থাকলে জাস্ট কোনো কাজই করা আমার পক্ষে সম্ভব না, ওরা প্রচুর করে এবং ওদের জন্যই সবটাই হচ্ছে। এই যে সজলদা বিশ্বজিৎ দুজনকেই দেখছো, পাম্প অন করে দিল, তারপরে জল টলের ব্যবস্থা হলো, চারিদিকে সজলদা সুফলাটা ছড়িয়ে দিল জমির চারিদিকে ঘুরে ঘুরে, এবং খুব সুন্দর একটা আলো তৈরি হয়েছিল, একটা লাল একটা বাতাবরণ তৈরি হয়েছিল, দেখতেই পাচ্ছ। বিশ্বজিৎ চাতালটাও ধুয়ে দিল, চাতালটা অনেকদিন ধোয়া হয় না। তারপর আবার সজলদা পাইপ দিয়ে সুন্দর করে জমির চারিপাশে আর কি জল দিয়ে দিল, সুফলা ফেলে যেটা জল দিতে হয়। এবার আগামীকাল দেখতে পাচ্ছ আমাদেরই ওখান থেকে একজনকে নিয়েছে, আমরা জমির যে মাটিগুলো উর্বর ছিল সেগুলোকে সমান করলাম এবং মাটিগুলোকে আরও পাইলিং করলাম, আরও যাতে মাটিগুলো মিহি হয়ে জমিটা
মিশে যায়, যাতে কিনা এখানে যদি ফসলের বীজ ফেলি সেটা যেন উঠতে কোনো অসুবিধা না হয়। বিশ্বজিৎদাও হাত লাগালো, বলে যে আমি খোয়া পাচ্ছি, জমির মধ্যে অনেক খোয়া পড়ে আছে স্টোন চিপ, সেগুলো সব বেছে বেছে ফেলছি। তো তারপর এই অনেক চেষ্টা চুত্র করে একটা রাস্তা তৈরি করা হলো। বেশিরভাগটা এরা দুজন করেছে, আমি একটু হাত লাগিয়েছি মাত্র আর হেঁটেছি। তো সুন্দর করে একটা রাস্তা তৈরি করা হলো, যাতে রাস্তাটার মাঝখান থেকে বাড়ির ভেতরে ঢোকা বেরোনো করা যায়, আর দুই দিকে যাতে ভালো করে চাষ করা যায়, একদিকে পালং শাক আর একদিকে লাল শাক। এই রাস্তাটা তৈরি হওয়াটাতে আমাদের খুব ভালো লেগেছে, কারণ এই রাস্তাটা হেঁটে হেঁটে জল দেওয়া যায়, মাঝখান থেকে হাঁটলে দুদিকে ভালো করে জল দেওয়া যায়। ঠিক আছে, 3 লাইনেই থাকবে, 4 লাইন করার দরকার নেই। এই পালংয়ের বীজ, এবার পালং শাক আমরা এখানে ছড়িয়ে দিলাম ভালো করে একদিকে, আর একদিকে ছড়িয়ে দিলাম লাল শাক, একদিকে ছড়িয়ে দিলাম ধনের বীজ, ধনে পাতার যে দেশি ধনে পাতার বীজ, একদিকে ছড়িয়ে দেওয়া হলো মূলো শাকের বীজ। তো এই সমস্ত সব করা হলো। সব ভিডিও নেই, অনেক সন্ধ্যে হয়ে গেছিলো, যতটুকু পেরেছি আমরা ততটুকু দেখিয়েছি। তো এই সমস্ত বীজ ছড়িয়ে দেওয়ার পর আমরা একটু শান্ত হলাম যে না চলো এবারে খাটনি হয়তো কাজে লাগবে। তো দেখা যাক নেক্সট স্টেপে তোমরা জানতে পারবে যে কীরমভাবে কী উঠেছে না উঠেছে। আবার বলে রাখলাম যে এটা কিন্তু শীত পড়ার বেশ কিছুদিন আগেই শুরু হয়ে গেছে, এখন শীতকাল। এবার দেখাবো আমাদের জমিতে আদৌ ফসল উঠেছে না ওঠেনি। ততক্ষণে চলো, বাড়িতে রান্নাবান্না হয়েছে, শীতকালীন রান্নাবান্না, কারণ এটা শীতের সময়ের রান্না। এই ফুটেজগুলো একটু আগের। এবার কি কি খাওয়া দাওয়া হবে সেটাও দেখিয়ে দিচ্ছি। কড়াইশুঁটিগুলো দিয়ে দিলাম, ধনে পাতা দিয়ে দিলাম, এই যে ডালের মধ্যে কাঁচা লঙ্কাটা চিড়ে দিয়ে দেওয়া, এটা একটা অসাধারণ গন্ধ হয়। ওঠো 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 ওঠো, দাঁড়াও 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 বাবা রে, নাও শো, শুয়ে পড়ো শুয়ে পড়ো শুয়ে পড়ো। মুগ ডালের হচ্ছে এটাই বৈশিষ্ট্য, মানে এই যে তেজপাতা, ফোড়ন, শুকনো লঙ্কা, এইটা হলে মুগ ডালের একটা আলাদাই। পনিরটা ঢেলে দেবো। এটা হচ্ছে তোমার লাউ শাক, লাউ শাক দিয়ে কুমড়ো, শিম, বেগুন, আলু দিয়ে তরকারি হবে। এটা আমার কাটা হয়ে গেল, এবার এটা আমি ধুয়ে নেব। ফুলকপি দিয়ে সেটাটা কেটে নেব। শীতকাল, কই মাছের ঝোল দিয়ে ফুলকপি নতুন আমি এই শীতে প্রথম বানাচ্ছি। কপিগুলো একদম ফ্রেশ, একটু পোকা টোকা কিচ্ছু নেই, ভীষণই ভালো। কাঁচা অবস্থায় একটু নুন মাখিয়ে নেব, নিয়ে হাত দিয়ে এরকম করে একটু মাখিয়ে 2 মিনিট রেখে দেবো। ডালের সাথে খাওয়ার জন্য একটু চাকা চাকা করে বেগুন কেটে নেব। শীতকালে এই বেগুন ভাজাটা একটা প্রত্যেকের কাছে মারাত্মক জিনিস। তারপরে তোমার বেগুন ভাজা দিয়ে পেঁয়াজ কলি দিয়ে গরম গরম রুটি খেতে ভীষণ ভালো লাগে। একটু ভাপিয়ে নেব।
বিছানা দেখো, বিছানায় শুয়ে দিয়েছিলাম, ওখান থেকে নেবে ও চেয়ারের তলায় শুয়েছে, কিছুতেই বিছানায় শুতে চায় না, হয়তো ইচ্ছা করে না, গরম লাগে। আমাদের রান্নার সাথে সাথে কিন্তু আমার মাম্মার রান্নাটাও আমার মাথায় থাকে। সবজি কাটার মধ্যে আমার মামার সবজিটাও আমি কেটে নিলাম, এর সঙ্গে চিকেনটা দিয়ে সিদ্ধ বসিয়ে দেবো। এই সমস্ত নিরামিষ রান্না প্রচুর হতো, দুধ আর নারকোলের ব্যবহারটা প্রচুর ছিল। নারকোল কুড়ানো রয়েছে, একটু নারকোল কুড়ানো ছড়িয়ে দিলাম, একটু মা মা ফিল হলো, মায়ের জায়গাটা যেন একটুখানি এটা রান্না করতে এসে খুব মনে পড়ে গেল। তার জন্য একটু নারকোল, একটু দুধ, এইসব রান্নাগুলো মানে চলতেই থাকতো আমার মায়ের নিরামিষের রান্না। একটু তেল, নুন, হলুদ মাখিয়ে নিলাম, তাহলে না এই জিওল মাছেরা তো খুব ফোটে। হলুদ মাখিয়ে দিলাম, নুন দিলাম, তেল দিলাম। আলুগুলো একটু ভেজে নেবো, নাহলে আলুগুলো ভেঙে নেব। আচ্ছা, তোমরা ভাবছো খুন্তির চেঞ্জ কেন? আমি এখন ফুলকপি ভাজবো, খুন্তির কোনায় ফুলকপির ফুলগুলো ভেঙে যাবে। আমাদের জিরে, ধনে, হলুদ গুঁড়ো, কাঁচা লঙ্কা সব দিয়ে এর মধ্যে দিয়ে দিলাম তেলের মধ্যে। বড়িগুলো সব তো দিয়ে দিলাম। আস্তে ধরো একটু। কেমন করে ধরো, মাংস রেখে রাখি। হ্যাঁ, ধরো সুন্দর করে একটা এরকম একটু একটু। বাহ, চমৎকার, ফাড়াফাড়ি উঠেছে। দেখো কি সুন্দর থালাটা সেজে উঠেছে। ফুলকপি দিয়ে, এটা কি? আলু ফুলকপি দিয়ে কই মাছের ঝোল, বড়ি আছে সাথে। একটু ফুড ফটোগ্রাফি করি, মায়ের রান্নার ফটোশুট করি ক্যামেরা দিয়ে, পরে আবার ইনস্টাগ্রামও ছাড়ি। আবার ইনস্টাগ্রাম আইডি যে নিচে দেখতে পাচ্ছ, এখানে আমাকে ফলো করতে পারো, তাহলে এই ছবিগুলো ওখানে দেখতে পাবে এবং ছোট ছোট রিলসও দেখতে পাবে, ইনস্টা রিলস। এনিওয়ে, তো চলো শুরু করা যাক আজকে খাওয়া দাওয়া। কি কি আছে? শীতকালীন খাওয়া আছে, তার সাথে ডেলি যেরকম ভালো মন্দ মা রান্না করে থাকে, শুধুই ভালো করে, মন্দ তো আর করে না, তো সবার মারাই ভালো করে, তো সেরকম কিছু রান্না আছে। চলো রান্নার সাথে আলাপ করিয়ে দিই।
রকমের আইটেম। হাত ধুয়ে নিলাম, একটু পরিচয় পর্ব সেরে নেব, তারপর শুরু হবে আজকে খাওন দাওন। মায়ের হাতের রান্না দুপুরবেলা খেতে বসার একটা পরম তৃপ্তি, পরম সৌভাগ্য সমস্ত সন্তানের কাছে। রয়েছে আজকে প্রচুর রকমের খাবার, আলাপ করে দেবো, কারণ পেটে ছুঁচো দৌড়চ্ছে, মানে হাই স্পিডে দৌড়চ্ছে। কি কি আছে বলো মা? সবার প্রথমে হলো এখানে ভাত, তার সঙ্গে একটা সবুজ কাঁচা লঙ্কা, বাহ বাহ বাহ। তার সঙ্গে এখানে আছে পটলের ঝাঁঝ পুটুলি। এইটা খুব ইন্টারেস্টিং জিনিস, পটলের ঝাঁঝ পুটুলি। আচ্ছা, এখানে আছে বেগুন ভাজা। বেগুন ভাজা। এটা হচ্ছে মুগ পনির, মুগ ডাল পনির দিয়ে, মুগ পনিরের ডাল। এটা আমি একটা সুন্দর নাম দিয়েছি, মুগ পনিরের ডাল। মুগ পনিরের ডাল, হ্যাঁ। ওকে। এখানে আছে লাউ ডাঁটা, আলু, কুমড়ো, বেগুন, বড়ি দিয়ে তরকারি। লাউ ডাঁটা, আলু, কুমড়ো, বেগুন এবং বড়ি দিয়ে শীতকালীন তরকারি। এই যে বড়ি টুকি মারছে। আচ্ছা, আর এটা হচ্ছে কই মাছ, ফুলকপি, আলু, বড়ি দিয়ে ঝোল। ওকে, একদম ঝোল। কই মাছ, ফুলকপি, বড়ি, আলু দিয়ে একদম ঝোল। এই যে এখানেও মারছে টুকি বড়ি। আর এখানে মাংসের ঝোল আলু দিয়ে, বাংলা মাংসের ঝোল আলু দিয়ে, আহা রগরগে গড়গড়ে। আর এখানে আছে টমেটো, একদম ঘন করে আখের গুড় দিয়ে চাটনি। আখের গুড় দিয়ে টমেটোর চাটনি। ফাটাফাটি সব আইটেম, একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা, আর বেগুন ভাজা ধরলে 6.5 আইটেম। তখন খাওয়া হবে। প্রথমে কি খাবো? এই পুটুলি। চলো পুটুলি খাই। ওকে, সত্যি পুটুলির মতো। পুটুলিটা, এই যে পুটুলিটা, সেটা কি বাঁধাকপির পাতা? বাঁধাকপির পাতা দিয়ে। গ্রেট। আর পুটুলির মধ্যে এটা কি? এটার মধ্যে আছে পটল আর পনিরকে কুচি কুচি করে দিয়েছি। পটল পনির কুচি কুচি। এই এটা কি? পটলটা বাটা। বাটাটা কি? হ্যাঁ, পটল কেটে উপরে শুধু আল মতন যে খোসাটা থাকে ওটা ছুরি দিয়ে চেঁচে ফেলে দিয়ে পুরোটাই নিয়ে মেখে, মানে হাফ ডান সিদ্ধ করা। এটা দেখানো হচ্ছে, এটা যদি দেখতে হয় তাহলে এটা 0 ওয়াট কিচেনে যেতে হবে। 0 ওয়াট কিচেন। আহা, বহুত দিন বাদে এরকম কিছু একটা খাচ্ছি মা। ফাটাফাটি। ওটা মেখে শুধু ওটাকে তলায় ঢেলে দিয়ে পাতাটাই দেখবি চিবিয়ে খেতে ভালো লাগবে। সরষের তেল দিয়ে, ঝাঁজ তো কাঁচা সরষের তেল দিয়ে করা। এটা এক্সক্লুসিভ তোমরা দেখতে পাবে 0 ওয়াট কিচেনে, যেখানে মা এটা রান্না দেখিয়েছে। এটা কি বেটে করেছো মা? পুরো ছিলে বাটা। বাহ, তোর মাথা থেকে যে কিভাবে সব আসে। ওইগুলোই তো একটু একটু করে বার করতে হয়। আমার সব যারা আছে সবাই শিখবে, করবে। পটলও অনেক রকমের খাওয়া হয়, আবার বাঁধাকপিও একই রকমের যেটা আমরা খেয়ে থাকি, যেটা সেটা খাওয়া হয়, কিন্তু এইটাকে হয় না খাওয়া। এই পটলটাকে একটু অন্যরকম করে দিলাম, বাঁধাকপির পাতাটাকে একটু অন্যরকম করে দিলাম, হয়ে গেল। ফার্স্ট ক্লাস। পটল বাটা পনির দিয়ে জাস্ট অন্য লেভেল। ডাল দিই। হ্যাঁ, মুগ পনির ডাল। আজকে পনির বেশ অনেক কিছুতেই আছে। মুগ পনিরের ডাল। ডাল একটা পাতের একটা অন্যরকম অলংকার, সৌন্দর্য, মানে একটা অন্যরকম সৌন্দর্যে বৃদ্ধি করে ডাল। আর তারপরে যদি এরকম কড়াইশুঁটি দিয়ে পনির দিয়ে মুগ ডাল হয়, আহা, পাকা লঙ্কা, চমকপ্রদ। আচ্ছা, এই মুগ ডালটা কি কাঁচা মুগ ডাল না ভাজা মুগ ডাল? না, আজকে একটু ভেজেছি। ভাজা মুগ ডাল। কাঁচা খেতে খুবই ভালো লাগে, এবং কাঁচা খুবই স্বাদ আছে একটা আলাদা। একটু পনির দাও তো, একটু সামান্য। হ্যাঁ হ্যাঁ, আহা, চামচে চামচে পনির উঠে আসছে, কি লাগছে। আর না না না, এই ডালটাও তুমি 0 ওয়াট কিচেন একদিন শেখাও, অসম্ভব ভালো ডালটা। এটা কি? এটা লাউ শাকের চচ্চড়ি। তরকারিও বলতে পারো, চচ্চড়িও বলতে পারো। বেশ বেশ, ডাটা দিয়ে। বাহ, এইসব তো এখনই খাবি। বাহ বাহ। কুমড়ো, বেগুন, আলু, শিম। কচি ডগা, লাউয়ের ডগা আর কি, তাও তো। ডাটা ডগাগুলো তোকে ভাতে খাইয়ে দিলাম, যেগুলো সরু সরু কচি কচি যেটা যেতে থাকে সুন্দর, ওটা তোকে তো
সকালে কালকে খাওয়ালাম। ও হ্যাঁ, ভাতে সিদ্ধ দিয়ে এটা পুরো ডাটাটা একদম কি সুন্দর তরতাজা বড়ি, পাতাগুলো এত চমৎকার। বড়ি গুড়িয়ে দিয়েছি, ওটা একটা উপরে তোকে দিয়েছি। এই না হলে শীতকাল যত সবজি এখনই খেয়ে নাও। শীতকাল হচ্ছে সবজির রাজা। এর মধ্যে একটু নারকেল কোড়াও দেওয়া আছে, দুধ দেওয়া আছে। দেখিয়েছি রান্নার সময়, দেখেছি সবাই। ডাটাটা একদম লগলগে কচি, একদম কচি। দুধ একটু নারকেল কোড়া ছড়িয়ে দিয়েছি। কই এবং ফুলকপি দিয়ে পাতলা ঝোল, দেখি কিরকম পাতলা ঝোলটা হয়েছে। এটা হচ্ছে একটা আলু, বড়ি, বড়ি একটাই থাক, ফুলকপি, এখন তো সর্বত্রই ফুলকপি চলবে, আর ভালোও লাগে আমার খেতে। অনেকে আছে যা ফুলকপি খেতে খেতে টায়ার্ড হয়ে যাচ্ছে, আমি খুব একটা হই না। ফুলকপি আর ছোটবেলা থেকে খুব, তার জন্য তো তুমি খাদ্য রসিক। হ্যাঁ, এই হচ্ছে কই মাছ, বেশ ভালো সাইজের কই মাছ। কই মাছের যেমন একদম তেল দিয়ে রান্না করে তেল কই বা আরো অনেক কিছু হয়, তেমনি করে পাতলা ঝোলও কিন্তু দারুণ লাগে। টাটকা হলে খুব ভালো লাগে। আমি তো কাটা পাটা বাঁচি না, খেয়ে নি, এখন দেখছি বেশ কাটা আছে কয়েকটা। কই মাছের সাথে আবার বেশি ছেলে খেলা করলে মুশকিল আছে, যা কাটার পাওয়ার আছে না ভাই, একদম শেষ করে দেবে। মাছটা ফ্রেশ আছে তোমার, একদম আলির থেকে না ফাটাফাটি। পাতলা ঝোলটা স্বাদ হয়েছে না, ফাটাফাটি স্বাদ হয়েছে। এবার হচ্ছে চিকেন লেগ পিস, ধামসা আলু, আমি ঢেলে নেবো আজকে মাংস ঝোলটা। আহা, মায়ের হাতে রান্না করা মুরগির ঝোল ভাত, পৃথিবীর সব থেকে অমূল্য সম্পদ, সব থেকে সুস্বাদু দুপুর বেলার লাঞ্চ। জাস্ট অন্য লেভেল, চমৎকার। জাস্ট অন্য লেভেল। কি বানিয়েছো ঝোলটা মা? আলুটা দেখো, জম্বো সাইজ আলু। তুলতুল একদম। মাংস তো ঠিক আছে, কিন্তু এই ঝোলটা শীতের দুপুরে একদম ধামসা আলু দিয়ে এই যে ঝোলটার যে মজাটা, শুধুই খেয়ে নেওয়া যায়। কি বলি, লঙ্কাটা ফেলে দে, একটু ঝাল ঝাল ঝাল। টক ঝাল মিষ্টি ব্যালেন্সে করা। আখের গুড় দিয়ে, চিনি না দিয়ে কিন্তু চাটনি হয়েছে, অনেক শরীরের জন্য ভালো। চিনি না খাওয়াটাই বেটার, আখের গুড় দিয়ে খাওয়াটা অনেক বেটার। চাটনিটা মুখটা জাস্ট ফিরিয়ে দিল আমরা। আখের গুড় দিয়ে মায়ের বানানো টমেটোর চাটনি, ধীরে ধীরে খাই। তোমরা গত 5 বছর ধরে আমাদের ভিডিও দেখছো, আমাদেরকে একইভাবে সাপোর্ট করছো, তার জন্য অনেক ধন্যবাদ। যারা এখনো অব্দি সাবস্ক্রাইব না করে আমার চ্যানেল দেখো, যদি তোমাদের মনে হয় সাবস্ক্রাইব না করে দেখবে, নাই দেখো, দেখলেই হলো। দেখছোই অনেক,
যদি মনে হয় সাবস্ক্রাইব করতে পারো তাহলে সব ভিডিও নোটিফিকেশনে আসবে, পুরনো নতুন সব। ইউটিউবের ফিডে ঢুকলে দেখতে পাবে নতুন পুরনো অনেক ভিডিও যেগুলো হয়তো তোমরা মিস করে গেছো, তাহলে করে নিতে পারো আর কি। আহা, ভাত তো রান্না একটু দরকার।